জগতের ধন না থাকলেও পরমার্থ ধন যার কাছে আছে সেই প্রকৃত রূপে ধন। যেমন তাই সুত গোস্বামী পাদ বলছেন, সকল ভুবন মধ্যে নির্জনাস্তেপি ধন্যা নিবসতি হৃদি এসাম শ্রী হরের ভক্তি রেখা। যার হৃদয়ে ভগবানের হরিভক্তি নিবাস করে সে সম্পূর্ণ মাত্রায় পূর্ণ রূপে সকল ভবনের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ধন। কারণ ভক্তিরূপী ধন আমাদেরকে এমন পরমার্থ, এমন পরম তত্ত্ব উপলব্ধি করিয়ে দিতে পারে, এমন এক বস্তু, মূল্যবান বস্তু যা জগতে আমাদের কাম্য, সকল জীবের তৃষ্ণা মিটিয়ে দিতে সামর্থ্য, এমন বস্তু আমাদেরকে দিতে পারে। আর জন্ম জন্মান্তরের সম্বন্ধ স্থাপন করিয়ে দিতে পারে। সেই জন্ম জন্মান্তরের সম্বন্ধ কি? আমরা তো এই জগতের মধ্যে বারবার আমাদের গমনাগমন হচ্ছে। ভাগবতের মধ্যে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য, এই তিনটি বস্তুকে পূর্ণ বীর্যশালী যৌবন সম্পন্ন করে হৃদয়ের মধ্যে স্থাপন করে ভগবত সেবায় নিজেকে যুক্ত করার উদ্দেশ্যটাই হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত শ্রবণের প্রকৃত অর্থ। যত সময় না ভক্তি হৃদয়ে আসছে, শ্রীকৃষ্ণ প্রেম জাগরিত হবে না। তাই এখানে যখন ভক্তি মহারানী ভাগবতের মধ্যে সৌনকাদি ঋষিগণ যখন ভাগবতের মাহাত্ম্য কীর্তন করেছিল, তখন ভক্তি মহারানী সেই কথাস্থলের মধ্যেই আবির্ভূত হলেন জ্ঞান এবং বৈরাগ্যকে নিয়ে। তখন তাকে সুত গোস্বামী সৌনকাদি ঋষিগণ বলেছিলেন, ভক্তিস্তু ভগবত ভক্ত ভক্তিস্তু ভক্তেষু গোবিন্দ স্বরূপ কর্ত্রী। এই ভক্তি হচ্ছে জীবকে গোবিন্দ স্বরূপ প্রদানকারিণী। ভক্তেষু গোবিন্দ স্বরূপ কর্ত্রী প্রেমৈক ধর্ত্রী ভবনু বহন্ত্রী। আর গোবিন্দ স্বরূপ তো প্রদান করবে, আর কি দেবে? ভক্তেষু গোবিন্দ স্বরূপ কর্ত্রী প্রেমৈক ধর্ত্রী, ভগবানের সেই প্রেম দিয়ে দিবেন। আর ভবনু বহন্ত্রী, এই জড়জগতের আমরা একটা রোগের মধ্যে সবাই জর্জরিত হচ্ছি। সেই রোগটা হচ্ছে আমি, এই দেহ, এই সংসারের যারা স্ত্রী পুত্র দ্বারা সন্তান, এই ঘর, এই জগৎ, এরা আমার আপনজন। এই যে ভাবনাটা, এটাই হচ্ছে সব থেকে ভবরূপ। তো এই ভবরূপটাকে খণ্ডন করে, মোচন করে দিয়ে পরমার্থ পথে আমাদেরকে নিয়ে যাওয়ার সেই সাধনাটাই হলো এই ভক্তি যুগ। বলছেন, হে ভক্তি দেবী, যখন ভক্তি দেবী সেই কথাস্থলের মধ্যে প্রাদুর্ভাব তার হলো, তখন তিনি বললেন, আমাকে বসার আসন দাও। কারণ সেই পাঠের মধ্যে সমস্ত জগতের জীব, সাধু, সন্ত, মহাপুরুষগণ, দেবতা সকলেই গিয়ে সেখানে বসেছিল। কারণ চতুষ্কুমারগণ কথা করছেন, কথার আয়োজক হচ্ছেন দেবর্ষি নারদ। আর এমন কথা চতুষ্কুমারগণ শোনাচ্ছেন যে কেউ আর সেখানে বাদ করেনি। ভক্তি মহারানীর বসার জায়গা নাই। তখন তিনি বলেন, কোথায় বসবো, আমার জন্য আসন দাও। তখন বললেন তিনি, নিরন্তরম বৈষ্ণব মানসানী, এই বৈষ্ণব যারা কথা শুনতে এসেছে তাদের হৃদয়ের মধ্যে হে ভক্তি মহারানী প্রবিষ্ট হয়ে যাও। তাই এই ভাগবত শ্রবণে জীবের হৃদয়ের মধ্যে ভক্তি মহারানী প্রবিষ্ট হয়ে যায়। একা প্রবিষ্ট হয়নি, জ্ঞান এবং বৈরাগ্যকে নিয়ে। একা ভক্তিটি বন্দিয়া ভক্তি, যে সন্তান দিতে পারে না তাকে নিয়ে কি লাভ। তাই জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে ভক্তির সুসন্তান। তাদেরকে আমরা অবহেলিত ভাবে রেখে দিই, কেবল আমরা ভক্তি করছি বলে ভাবি।
তত্ত্বগতভাবে যখন ভগবানকে আমরা ভজন করব, ভক্তিতে যুক্ত হব, জ্ঞান এবং বৈরাগ্য যুক্ত হয়ে যখন ভগবানের সেবায় যুক্ত হব, তখন এই ভক্তিটা সার্থক হয়। তাই আসুন আমরা ভাগবতের প্রসঙ্গে প্রবেশ করি। এই জগতের আমাদের অনর্থ নাশকারী শ্রীমদ্ ভাগবত অমৃত ছিল সৌনকজি জিজ্ঞেস করেন সুত গোস্বামী পাদকে, হে সুতজি মহারাজ, এই জগতে জীব অনাদিকাল থেকে ভ্রমিত হচ্ছে, বাস্তব সম্বন্ধ জানে না, জীব নিজের পরিচয় জানে না, অথচ সে ত্রিগুণের অতীত বস্তু, ত্রিগুণাতীত, জড় নয়, তথাপি নিজেকে জড় ভাবে। আমি অমুক সরকার, আমি অমুক রায়, জড় উপাধিতে ব্যস্ত হয়ে আছে। বাঘের শরীরে নিজেকে বাঘ বলে ভাবে, শূকরের শরীরে নিজেকে শূকর বলে ভাবে, কিন্তু বাস্তবে তার স্বরূপটি হচ্ছে চিদানন্দময়, সচ্চিদানন্দ স্বরূপ। তাহলে সে কেন এই জগতের মধ্যে এত কষ্ট পাচ্ছে? এই জগতের অনর্থের মধ্যে পড়ে জীব কষ্ট পায়। তাই এই অনর্থকে নাশ করার জন্য সুত গোস্বামী পাদ অত্যন্ত আনন্দের চিত্তে বলছেন, অনর্থ উপশমন সাক্ষাৎ ভক্তি যোগম অদক্ষজে লোকস্য অজানত বিদ্বান চক্রে সাত্তত সংহিতা। বলছেন অনর্থ উপশমন সাক্ষাৎ, এই অনর্থটাকে নাশ করার জন্য, এই জগতে আমি আমার এই ভাবনাটাকে নাশ করার জন্য কি করতে হবে? অদক্ষজ ভগবানের শ্রীচরণে ভজন করতে হবে, ভগবান ভজন শুরু করে দিতে হবে। জীব জানে না, লোকস্য অজানত। তাই এখানে ব্যাসদেব মুনি কি করলেন? এই ভাগবত তত্ত্বটিকে উন্মোচন করে তার সুসন্তান সুখদেব গোস্বামী পাদের কাছে এই ভাগবত তত্ত্ব গাঁথি করে দিলেন। এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে যারা, এখন তো বললাম বদ্ধ জীবদের মুক্তির পথ হচ্ছে ভাগবত কথা, ভাগবতের শ্রবণ, কিন্তু যারা মুক্ত হয়েছেন তাদেরও গতি কিন্তু এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে। জগতে এমন ব্যক্তি নাই যারা ভাগবত আশ্রয় করে না। যারা যথার্থ তত্ত্বজ্ঞানী তারা ভাগবত আশ্রয় করবে। কেননা ভাগবতে বলা হয়েছে, আত্মা রামজ্জ মুনয় নির্গন্থায় অপি উরুক্তমে কুর্বন্তি অহৈতুকিং ভক্তিম ইত্থম ভূত গুণহরে। মানে ভগবান শ্রীহরির এমনই গুণ, এমনই তার রূপের ছোটা, এমনই তার কীর্তি গাথা একবার শোনার পরে জীব মোহিত হয়ে যায়। জীব মোহিত হয়ে যায়। কৃষ্ণ কথা যদি কেউ হৃদয় থেকে শুনে ফেলে, নিজেকে কৃষ্ণের করে দেবে। আর বাস্তবিক সম্পত্তিও সেটি। কৃষ্ণকে পাওয়ার জন্য আমাদের এই জগতে আসা। এই জগতে এসে সংসারের মধ্যে ব্যস্ত হয়ে, সংসার পোষণেই কেবল ব্যস্ত থাকাটা নয়। সংসার করতে আপত্তি নাই, সংসার করা হোক, অসুবিধা নাই, কিন্তু এই সংসারের মধ্যে যেরকম আমি শ্বশুর শাশুড়ি, নিজের সন্তান, পরিবার, দোকান আদি সকলকে স্থান দিয়েছি, সেই প্রকার গোবিন্দকেও যদি একটা স্থান দিয়ে দিই, তাহলে আমাদের কল্যাণ অনতিবিলম্বে হয়ে যাবে। তাই বলছেন, আত্মারামচ্চ মুনয় নির্গন্থা অপি উরুক্তমে। যারা আত্মারাম মহাপুরুষ, সদা সর্বদা ভগবানের নিজের আত্মতত্ত্বে যারা রমণ করে থাকেন, নির্গ্রন্থা, সংসারের কোন গ্রন্থি তাকে বেঁধে রাখার মতন নাই, তারাও ভগবানের শ্রী হরি কথাতে তাদেরও
সদা সর্বদা ভোগ লেগে থাকে। আসুন, সুত গোস্বামী পাদ বললেন, এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে পরীক্ষিত মহারাজ পরম গতি পেয়েছিলেন। তখন সৌনক ঋষি জিজ্ঞেস করলেন, পরীক্ষিত মহারাজের কেন অভিশপ্ত, পরীক্ষিত মহারাজ কেন অভিশপ্ত হয়েছিল? তিনি তো মহান ধর্মাত্মা, কৃপা করে আপনি বিস্তার পূর্ণ করুন। তখন সুত গোস্বামী পাদ বললেন, হে সৌনক, জীবের মহত্বাকাঙ্ক্ষা